16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে 6,000 কোটি টাকা প্রতারণার অভিযোগ। ব্যাংক দুর্নীতি মামলায় এবার গ্রেফতার কনকা স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেখা। কথা বলবো, সরাসরি চলে যাব। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইডি দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এবং তারপরে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সুরেখাকে। কি উদ্ধার করেছে ইডি? দেখো, শিল্পপতি সঞ্জয় সুরেখাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাড়ি থেকে 4.5 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রের খবর, সঞ্জয় সুরেখার বালিগঞ্জের বাড়ি থেকে 4.5 কোটি টাকার গয়না, একাধিক বিদেশি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইডি সূত্রের খবর বা ইডি আধিকারিকরা তদন্ত করে যেটা পাচ্ছেন যে 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে প্রায় 6,000 কোটি টাকা নিয়ে সেটা কিন্তু আত্মসাৎ করা, প্রতারণা করার অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগ সামনে রেখে গত 1 বছর ধরে প্রাথমিক তদন্ত এবং অনুসন্ধান করে গতকাল সকাল থেকেই কিন্তু একযোগে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এবং যেটা ইডি সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে একাধিক সঞ্জয় সুরেখার অফিসের কর্মীদের, তার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে ডামি অ্যাকাউন্ট খোলা হয়েছিল প্রচুর, অন্তত 15 থেকে 20টি। এখন পর্যন্ত তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে ডামি অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেই অ্যাকাউন্ট থেকেই, কর্মীদের অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু টাকা পাচার করা হয়েছে। বিদেশে কোনো টাকা পাচার করা হয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তর বিষয়। এবং সঞ্জয় সুরেখাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ইডির তরফে দাবি করা হচ্ছে তার বাড়ি থেকে যে 4.5 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে তার যাবতীয় যে কাগজ হতে হয়, বিল হতে হয়, সেটা কিন্তু বাড়িতে ছিল না। এবং সঞ্জয় সুরেখাকে আজকে ইডির স্পেশাল কোর্টে তোলা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং 6,000 কোটি টাকা, 16টি ব্যাংকের 6,000 কোটি টাকা কোথায় গেল, বিদেশে কোনো টাকা পাচার করা হয়েছে কিনা, এই যাবতীয় প্রশ্নের উত্তর জানতে চান ইডি আধিকারিকরা। সঞ্জয় সুরেখাকে গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, আর তার প্রতিবাদে মঙ্গলবার শহরের একাধিক জায়গায় হলো বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি, হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছে এপার বাংলা। মঙ্গলবার কাদাপাড়া অ্যাপোলো হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো স্যালুট তিরঙ্গা নামের একটি সংগঠন। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে ডেপুটেশন দেন বিক্ষোভকারীরা। বেসরকারি হসপিটালে আমরা যাব, এটা দিয়ে শুরু। তারা যদি না শোনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, যাতে বাংলাদেশিরা কোনো রকমভাবে ট্রিটমেন্ট না পায়। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে এদিন টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল করে মহাকালনাথ যোগী সেনা সেবা সংঘ। আমরা সাম্প্রদায়িক বজায় রাখার জন্য আজকে আমরা শান্তির জন্য হাঁটছি, যাতে আমরা আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে এক হাতে শাস্ত্র আর এক হাতে অস্ত্র, আমরা তাই এই বার্তা দিচ্ছি। আমরা শাস্ত্র যতক্ষণ ধরে আছি ততক্ষণ আমরা শান্তিতে আছি। আপনারা শান্তিতে থাকুন, আপনারা আসুন, আমাদের সাথেও হাঁটুন শান্তির জন্য, এই বার্তা আমরা দিতে চাইছি। সব মিলিয়ে ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ক্রমশ ক্ষোভ বাড়ছে এপার বাংলায়। ঐশী মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।